আমাদের দেশে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করা হবে। কোনো ব্যবসায়ী আজানের পর আর কোনো মাল বিক্রি করতে পারবে না। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা হবে, কিংবা কেউ যদি কোনো বেবিচার খারাপ কাজ করে তাহলে সৌদি আরবের নিয়ম অনুযায়ী পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে। অর্থাৎ আমাদের দেশে কোরআনের আইন চালু হয়ে যাবে, যার ফলে আমাদের দেশে সুদ, ঘুষ, দুর্নীতি, বেবিচার কোনো কিছুই আমাদের দেশে থাকবে না। আমাদের দেশ একেবারে সৌদি আরবের মতন হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের সামনে নির্বাচন। এই নির্বাচনের পরে হয়তো বাংলার জনগণ কাঁদতে হবে, নয়তো এই নির্বাচনের পর বাংলার জনগণ হাসতে পারে। গত 16 বছরে স্বৈরাচার দেশে ছিল, তার মাধ্যমে হাজার হাজার সুদখোর তৈরি হয়েছে, ঘুষখোর তৈরি হয়েছে। কিন্তু এই স্বৈরাচার পালানোর পর আমাদের দেশে নতুন একটা সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক মানুষ আপনার কাছে আসবে আপনার একটি মূল্যবান ভোট তাকে দেওয়ার জন্য। অনেক নির্বাচনের নেতাদের চামচারা আপনার কাছে আসবে আর বলবে, আমাদেরকে যদি আপনারা ভোটটা দিয়ে দিতে পারেন তাহলে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে এই দেশটা চালাবো। কিন্তু পরবর্তীতে যখন দেখবেন আপনি তাকে ভোট দিয়েছেন কিন্তু সে দেশটা সুন্দরভাবে চালাচ্ছে না, সে দেশের টাকা বাইরে পাচার করতেছে, অর্থাৎ আগে যেমন শেখ হাসিনা আমাদের উপর যেমন করেছিল ঠিক তার বিপরীত সেও করতেছে, তখন কি হবে? তখন তো 5 বছর এমনিতেই বাংলার জনগণ তার অত্যাচার সহ্য করতে হবে, কেননা এরপরও তাদের কোনো রেহাই নাই। 5 বছর পর সে যদি আবারও তার ক্ষমতা টাকা দিয়ে কিনে নেয় তাহলে তো বাংলার জনগণের শ্রম, ব্যর্থতা সব কিছু বিফলে চলে যাবে। যার ফলে আমরা এমন একজন প্রার্থীকে সিলেক্ট করব যে কিনা আমাদের মানব কল্যাণে উপকারে আসে, অর্থাৎ যাকে দিয়ে আমরা এই দেশটার সুন্দর স্বাধীনভাবে গঠন করতে পারি। এই দেশটা নতুন একটা প্রজন্মের দেশ। এই দেশটা যদি আমরা এইভাবে সুন্দর করে যেতে পারি তাহলে আমাদের নতুন যেই প্রজন্মরা আসবে তারা অন্তত আমাদের উপর কোনো অভিশাপ দিবে না, যে বলবে না আমরা সুন্দর একটা দেশ গঠন করে যেতে পারি নাই। এটা হচ্ছে যে আমাদের ব্যর্থতা। আমরা সবাই যদি সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে নতুন একজন সরকারকে ক্ষমতায় বসাই তাহলে অবশ্যই বাংলাদেশে এই আইন করা হোক যে 5 ওয়াক্ত সালাত কেউ মিস করতে পারবে না। যে 5 ওয়াক্ত সালাত মিস করবে তার উপর অবশ্যই জরিমানা এবং কঠিন শাস্তি দেওয়া হবে। কেউ কোনো বেবিচার করতে পারবে না। যদি কেউ কোনো বেবিচার করে তাহলে তাকে অবশ্যই পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে। কেউ যদি দেশে চুরি করে কিংবা দেশের টাকা অন্য দেশে পাচার করে তাহলে তার হাত কেটে ফেলা হবে। অবশ্য কোরআনের আইন বাংলাদেশে চালু হলে বাংলাদেশ এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। বাংলাদেশ এমনিতেই এগিয়ে যেতে আরও বেশি উৎসাহ পাবে। দেশে সুদ, ঘুষ কোনো কিছুই থাকবে না। অন্তত চাকরি নিতে হলে ভোগান্তির মধ্যে পড়তে হবে না। দেশের মধ্যে হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। অন্তত সবাই চাকরির পিছনে না দৌড়ে সবাই উদ্যোক্তা হওয়ার পিছনে দৌড়াবে, যে যার মতন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। যার ফলে দেশটা এমনিতেই আরও বেশি এগিয়ে যেতে শুরু করবে। আমাদের দেশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে 5 বছরের জন্য সরকার হিসাবে নির্বাচিত করা হয় তাহলে তিনি অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখবেন। স্বৈরাচার আমাদেরকে এই বিষয়টা শিক্ষা দেয়নি, এটা তার ব্যর্থতা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি এই আইনগুলা দেশে চালু করেন তাহলে দেশটা অনেক সুন্দর হয়ে যাবে, দেশের আইন অনেক সুন্দর হয়ে যাবে, যার ফলে কেউ কোনো কিছু করতেও সাহস পাবে না। গত 2টি নির্বাচনে শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। বাংলার মানুষ যদি অন্য কোনো একটা প্রতীকে ভোট দিতেন তাহলে চলে যেত নৌকা প্রতীকে, অর্থাৎ বাংলার মানুষ যদি তাকে নাও চাইতে ভোট দিতেন তাহলে সে এমনিতেই নির্বাচিত হয়ে জয়লাভ করে নিত। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি, অর্থাৎ সে টাকা দিয়ে সেই কেন্দ্রগুলা কিনে নিয়েছে, যার ফলে মানুষ একটা প্রতীকে ভোট দিলে অন্য একটা প্রতীকে চলে যায়। এখন বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচিত হবে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে, যার ফলে কেউ টাকা দিয়েও ভোট বাড়িয়ে
কেউ নির্বাচনে জয়লাভ করতে পারবে না। অবশ্য বাংলার জনগণ যদি তাকে ভোট দেয় তার সেই ভোটই গণনা করা হবে। নির্বাচনে জয়লাভ করে যে সরকার গঠিত হবেন উনি বাংলাদেশে একটাই আইন করতে হবে, কোনো নারী বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। যদি কোনো নারী বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে তাহলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। কোনো পুরুষ যদি কোনো বেগানা নারীকে স্পর্শ করে তাহলে তাকেও শাস্তি দেওয়া হবে এবং জরিমানা করা হবে, যার ফলে বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে। এই দেশের তরুণ সমাজরা তারা রাস্তাঘাট পরিষ্কার করবে, এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো ট্রাফিকে দুর্নীতি করে পুলিশ চাঁদাবাজ করতে পারবে না। দেশটাতে কুরআনের আইন চালু করা হবে, যার ফলে কেউ চুরি ডাকাতি করতে আর সাহস পাবে না। তারা চুরি ডাকাতি করলে তাদের একটাই কথা মনে পড়ে যাবে যে সেই পূর্বের অবস্থান, যে তাদেরকে হাত কেটে ফেলা হবে কিংবা একেবারে চিরতরের জন্য মেরে ফেলা হবে কিংবা সারা জীবনের জন্য তাদেরকে কারাদণ্ড দিয়ে দেওয়া হবে। এর ফলে কেউ সাহসও করবে না এবং দ্বিধাবোধও করবে না, যার ফলে বাংলাদেশটা আরও সুন্দর হতে সাহায্য করবে। অবশ্যই আমরা নির্বাচনে ভালো একজন প্রার্থী দেখে ভোট দিব, যে কিনা আমাদের দেশের জন্য উপকারে আসেন, দেশের জন্য কল্যাণে আসেন, যা মানব সমাজের খেজমত করেন এবং সেবা করেন। আগামী 5 বছর যাতে আমাদের কোনো পস্তাতে না হয় যে আমরা একজন সুষ্ঠু সরকার নির্বাচন করতে পারি নাই, সুষ্ঠু সরকার আমরা সিলেক্ট করতে পারি নাই, এটা কি আমাদের আদৌ ব্যর্থতা থেকে যাবে? আমরা সবাই চেষ্টা করব যে আমরা সুষ্ঠু একটা নির্বাচন খেলার জন্য, যেই নির্বাচনটা আসলে আমরা সবাই যাকে আমরা ভালো মনে করব, যে আমাদের দেশের জন্য উপকার করে, আমরা অবশ্যই তাকে ভোট দেওয়ার চেষ্টা করব।